মিছিলে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে জানাই থানা যুবদের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের জনপ্রিয় নেতৃবৃন্দদেরকে হত্যার উদ্দেশ্যে যে কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ 5 নভেম্বর এবং গতকাল আমাদের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির বিরুদ্ধে যে গুলি চালানো হয়েছে, আমরা বলতে চাই দীর্ঘ 17টি বছর যে গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্টকে হটিয়েছে, আজকে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য যে প্রত্যয় ঘোষণা করেছেন দেশনায়ক তারেক রহমান, তার নেতৃত্বে আজকে বাংলাদেশ সংগঠিত, সুসংগঠিত, ঐক্যবদ্ধ। যখনই তফসিল ঘোষণা করা হয়েছে তখন থেকেই ভারতীয় এজেন্ট তারা মানুষ হত্যায় লিপ্ত হয়েছে। আমরা ব্যক্ত ভাষায় বলতে চাই, মানুষ হত্যা করে আজকে দেশ থেকে বিতাড়িত হয়েছেন। আজকে সন্ত্রাসীদের হাতে হাত মিলিয়ে আবার বাংলাদেশে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এর পরিণাম ভালো হবে না। আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ তার নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। ইলেকশনকে বাধাগ্রস্ত করার জন্য যে নীল নকশা তৈরি হয়েছে, এই নীল নকশা কোনোদিনও সফল হবে না আপনাদের। আমরা এনায়তপুরে, বেলকুচি, সাজাদপুর, 44 টোটাল সিরাজগঞ্জের মানুষ অতীতে যে সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে প্রমাণ করেছে, ধানের শীষ প্রতীকে প্রত্যেকটি প্রার্থীকে আমরা বিপুল ভোটে বিজয় করব। এর জন্য আপামর জনসাধারণ প্রস্তুত আছে ইনশাআল্লাহ। নেতা কর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম, ডাক্তার এম এ মুহিত ভাই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আপামর মানুষের পাশে দাঁড়িয়ে যাচ্ছেন। সারা বাংলাদেশে মানুষের পাশে যে জনপ্রিয় প্রার্থীকে টার্গেট করে হত্যার যে নির্লজ্জ পদক্ষেপ চালানো হয়েছে, এ থেকে আপনি দূরে সরে যান, না হলে এর পরিণাম ভয়াবহ হবে। কোনদিনও এই হত্যাকাণ্ডকে মেনে নেবে না। আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এই হত্যাকারীকে গ্রেফতার করে বাংলাদেশের প্রচলিত আইনে তাকে শাস্তির ব্যবস্থা করা হোক। আগামী দিনে বাংলাদেশে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে মানবিক বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ে উঠবে, খালেদা জিয়ার সরকার গঠন হবে। এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।